যে ক্যানিংয়ে আরাবুল ইসলামের সাথে কত মানুষ আছে সেটা আজকে তার প্রমাণ হলো। আর যে কটা হারমাত শওকত মোল্লা থেকে শুরু করে, ওখানে একটা শওকত মোল্লা একটা মহিলার সাথে সম্পর্ক, শওকত মোল্লা সেই মহিলা ছুটে এসে আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে, তার সাথে সেই মহিলার আমি দেখিন, আর আমি তো কাল রাস্তা থেকে নামিন, তাহলে বলে কী করে শওকত মোল্লা শিখিয়ে দিয়েছে। শওকত মোল্লার সাথে প্রেমে জর্জরিত ওই মহিলা, তাই শওকত মোল্লাকে শিখিয়েছে যে তুমি বলোই, তুমি তো আমার প্রেমিক, তুমি বলো আরাবুলের বিরুদ্ধে, সেটা বলেছে। ওনার হিসেব গন্ডা হবে, সেটা পরে হবে 4 তারিখের পরে। এই যে অপপ্রচার করা, আরাবুল ইসলাম মহিলাদের গায়ে হাত দেওয়া, আজ পর্যন্ত কোনো কেউ বলতে পারবে না আজ রাজনীতি জীবনে 40 বছর। আজ এই মহিলাকে সাজিয়ে শওকত মোল্লা মনে করেছে আরাবুলের বিরুদ্ধে একটা চক্রান্ত করে ভাসানোর চেষ্টা, সেটা কোনোদিনই হবে না। আজকে ক্যানিংয়ের মানুষ প্রমাণ করেছে যে শওকত মোল্লা কত বড় ধাপ্পাবাজ, কত বড় চিটিংবাজ। হাজারে হাজারে মানুষ পায় দেউলি যাওয়ার আগেই মোড় থেকে একেবারে যখনই তৃণমূলের কংগ্রেসের কর্মী সমর্থকরা শুনছে যে আরাবুল ইসলাম ফের দেউলি, যেখানে আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর হয়েছিল, সেই ভাঙা গাড়ি নিয়েই যখনই ঢোকার আগেই কিন্তু এলাকা ছাড়তে বাধ্য হয় শওকত অনুগামীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরাবুল ইসলামের একেবারে সেই গাড়ি কিন্তু নিয়ে দেউলি যাওয়ার আগেই কিন্তু এলাকা ছাড়া হচ্ছেন শওকত অনুগামীরা, এমনই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছেন। এবং কি জানাচ্ছেন আরাবুল ইসলাম, সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব। প্রথম কি আরাবুল ইসলাম আক্রান্ত করেছিল ওই টিএমসির কর্মীদেরকে, কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। আপনার অভিযোগ সেই এলাকায় আজকে কেমন স্বতঃস্ফূর্ত দেখলেন? আপনারা জানেন যে গতকাল যারা করেছে তারা হারবাত, ওখানকার সমস্ত মানুষ জানে যে ওরা হচ্ছেন তৃণমূলের হারমাত। প্রতিটা জায়গায় লুট তরাজ, বাড়ি দখল, কারুর জমি কেড়ে নেওয়া, কারুর বাড়ি গিয়ে হামলা করা, ওদের কাজ হচ্ছে এই। ওখানে একজন যে প্রধান আছে সে হচ্ছে ক্রিমিনাল, তার কাছে সবসময় 2-3টে করে 4টে করে মেশিন থাকে। তৃণমূল এমন একটা সিস্টেম তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিটা তৃণমূলের নেতার বাড়ি খুঁজলে 2-10টা করে মেশিন পাওয়া যাবে। তাই আজকে আমরা গেলাম, প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ। আজকে আমরা শুধু প্রতিবাদ জানালাম, মানুষের ঢেউ। আমি সব মানুষকে কারোকে জোর করে আনিনি, সবাইরই বলে দিয়েছিলাম তোমরা আসবে, আমার উপরে হামলা হয়েছে, আমরা একটা প্রতিবাদ মিছিল করব। তাতে দেখেছি 700-800 বাইক, প্রায় 20-50টা ছোট বড় গাড়ি, এই সব মিলিয়ে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছে। আজকে সেই মিছিলে তারা পা মিলিয়েছে। তাই এলাকার মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমার উপরে আক্রমণ হয়েছে, আমার গাড়ি ভেঙেছে, আপনারা কেউ ভয় করবেন না, আপনারা নির্ভয় 29 তারিখে ভোট দেবেন, নির্ভয় যাবেন। আপনাদের উপরে কেউ টর্চারিং করলে আমরা দেখে নেব, সেটা আমরা যারা নেতৃত্ব আছি আমরা দেখব, যাতে কোনো রকমভাবে এলাকায় অশান্তি, গণ্ডগোল, মোস্তানি, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা চেষ্টা করবে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করা। ইতিমধ্যে যেটা আমরা খবর পেয়েছি যে কয়েক জায়গায় আমাদের মহিলাদের উপরে আক্রমণ করেছে ওরা। আজকে ওরা বুঝতে পারছে না ওদের পাততলায় মাটি নেই, ওরা জানে যে আমরা ভাঙড় ক্যানিংয়ে গুহারা হারাবো, সেই কারণে ওরা আতঙ্কে আছে। আরাবুল ইসলামের গাড়ি ভেঙে দিলে ওই এলাকায় ওদের ভোট হয়ে যাবে, সেটা ওদের ভাবা সম্পূর্ণভাবে, আমি মনে করি ওদের ভাবাটা ভিত্তিহীন। আজকে মানুষ গিয়েছে, প্রতিবাদ করেছে, মানুষ গর্জে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কয়েক কিলোমিটার ধরে শুধু বাইক আর বাইক আর মাথা আর মাথা। তাই আজকে আমরা প্রমাণ করেছি যে ক্যানিংয়ে আরাবুল ইসলামের সাথে কত মানুষ আছে সেটা আজকে তার প্রমাণ হলো। আর যে কটা হারমাত শওকত মোল্লা থেকে শুরু করে, ওখানে একটা শওকত মোল্লা একটা মহিলার সাথে সম্পর্ক, শওকত মোল্লা সেই মহিলা ছুটে এসে আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে, তার সাথে সেই মহিলার আমি দেখিন, আর আমি তো কাল রাস্তা থেকে নামিন, তাহলে বলে কী করে শওকত মোল্লা শিখিয়ে দিয়েছে। শওকত মোল্লার সাথে প্রেমে জর্জরিত ওই মহিলা, তাই শওকত মোল্লাকে শিখিয়েছে যে তুমি বলোই, তুমি তো আমার প্রেমিক, তুমি বলো আরাবুলের বিরুদ্ধে, সেটা বলেছে। ওনার হিসেব গন্ডা হবে, সেটা পরে হবে 4 তারিখের পরে। এই যে অপপ্রচার করা, আরাবুল ইসলাম মহিলাদের গায়ে হাত দেওয়া, আজ পর্যন্ত কোনো কেউ বলতে পারবে না আজ রাজনীতি জীবনে 40 বছর। আজ এই মহিলাকে সাজিয়ে শওকত মোল্লা মনে করেছে আরাবুলের বিরুদ্ধে একটা চক্রান্ত করে ভাসানোর চেষ্টা, সেটা কোনোদিনই হবে না। আজকে ক্যানিংয়ের মানুষ প্রমাণ করেছে যে শওকত মোল্লা কত বড় ধাপ্পাবাজ, কত বড় চিটিংবাজ। হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে। আর বাহারুল তো একটা তোলাবাজ নয়, বাহারুল যার জন্ম সে একটা হচ্ছে ঘুষখোর নয়, লোকের কাছ থেকে জোর করে চাকরি দেবো বলে আদায় করেছে। তখন এই জানোয়ারদের মানুষ করার জন্য, তখন ওর বাবার কিচ্ছু ছিল না, দুবেলা দুমুঠো খাবার জন্যে 600 লোকের চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে খেয়ে নেছে। আর এই বাঁদর কটার মানুষকে তাদের ছেলেরা কিরাম হবে, তাদের ছেলেরা কিরাম হবে।
মুন্ডা হবে, মোস্তান হবে, তোলাবাজ হবে, কোটি কোটি টাকার দুর্নীতি করবে। ভাঙড় বাজারে, ঘটকপুর বাজারে হাতান্তর টাকা নিচ্ছে, এক হাত কাজ করলে লক্ষ টাকা, এই করে দুই ভাই কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে কিছু টাকা দলকে দিয়ে আজকে ক্যান্ডিডেট হয়েছে বাহারুল, শুনেছি 5 কোটি টাকা দিয়েছে। তা ওদের হারামের টাকা তুলেছে, ভাঙড়ের মানুষের টাকা নিয়ে দলের কাছে দিয়ে এসছে। তা আগামী 29 তারিখ ওনাদের মুখে ক্যানিংয়ের মানুষ বাহারুলের মুখে ঝামা ঘষে